নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে আমার প্রণাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এক অস্থিরতা, এক নৈরাজ্যের মধ্য দিয়ে দিন গুজরান করছে। এর শেষ কোথায়? এর শেষ পরিণতি কি? এত খারাপ কিছু ঘটার পরেও কোন জায়গায় বাংলাদেশের ভালো, এটা কিন্তু এখনো মানুষ খুঁজে বেড়াচ্ছে। নবতম সংযোজন গাজীপুরে সমন্বয়করা, একটি নামধারী সমন্বয়করা, তারা গিয়ে বিভিন্ন আওয়ামী লীগের প্রাক্তন নেতাকর্মীদের বাড়ি ভাঙচুর করছে, প্রাক্তন রাষ্ট্রপতির বাড়ি ভাঙচুর করছে। সেখানে মানুষ প্রতিরোধ করেছে। কেন না? এরা সমন্বয়কের নাম ধরে এরা বিভিন্ন স্থাপনাতে আক্রমণ করছে। দেশ শাসনের পরিবর্তে, সুষ্ঠু পরিষেবা দেওয়ার পরিবর্তে এরা এক ধ্বংসযজ্ঞে সামিল হয়েছে। যখন মানুষ সেখানে প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে, রুখে দাঁড়িয়েছে, এই সমন্বয়তে উচিত শিক্ষা দিয়েছে, গণধোলাই দিয়েছে, তখনই একটা অপারেশন এলো, ডেভিল হান্ট অপারেশন। ডেভিল হান্ট মানে শয়তান শিকার। ডেভিল মানে শয়তান, হান্ট মানে শিকার। শয়তানকে শিকার করা বা শয়তানের শিকার করা কাদের বিরুদ্ধে হয়? সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এটা ধরে নিয়েছিল যে তাদের উপরেই এটা বর্ষিত হবে। এই ডেভিল হান্টের নামে আওয়ামী লীগে যারা প্রতিরোধকামী নেতা নেত্রী বা জনগণকে কারাগারে বন্দী করা হবে, গ্রেপ্তার করা হবে, যৌথ বাহিনী দিয়ে তাদের উপরে গ্রেপ্তার করে চলবে। ঠিক তাই একই ঘটনা ঘটেছে। অপারেশন ডেভিল হান্টে প্রায় 2000-এর বেশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কারণ তারা প্রতিরোধ করেছে, পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। ঠিক তখনই সরকারের পক্ষ থেকে নবতম সংযোজন অপারেশন ডেভিল হান্ট। এটা তো চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। সমন্বয়রা যখন বাড়ি ভাঙতে যাচ্ছে, বাড়ি ভাঙচুর চালাচ্ছে, তাদের নামে একটি মামলা মোকদ্দমা, কোনো অভিযোগ, কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা, কোনো কিছু হচ্ছে না। তারা ফ্রি হ্যান্ড কাজ করছে, মুক্তভাবে তারা কিন্তু এই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। সেখানে এই রকম মানবাধিকার লঙ্ঘন বিশ্ব কতদিন সহ্য করবে? তাই প্রতিবাদ জানিয়েছে। আগামী দিনে, আগামী 13 তারিখ প্রস্তাবিত নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে বৈঠক হচ্ছে, এটা খুব ইতিবাচক এবং খুব গুরুত্বপূর্ণ। এই রকম একটি সিচুয়েশনে, যেখানে বাংলাদেশ এক অস্থির এবং নৈরাজ্যের পরিবেশের মধ্য দিয়ে চলছে, সেখানে এই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এটা ধারণা করতে পারি। আমাদের ধারণা যেটা হচ্ছে, এই বৈঠকে সর্বাধিক গুরুত্ব পাবে বাংলাদেশ বিষয়। এ বিষয়ে সর্বাধিক আলোচনা হবে। যেভাবে এক প্রকার শাসন যন্ত্র জনগণের উপরে বর্ষিত হচ্ছে, শাসন ক্ষমতা প্রয়োগ করা হচ্ছে, যেভাবে বিরোধী নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে, এটা চূড়ান্ত মানবাধিকার লঙ্ঘন। মুজিবুর রহমানের ধানমন্ডি 32 বাড়িটি ভেঙে ফেলা হলো। একটি বাড়িকে ভেঙে ফেলে কোনোভাবেই কি জাতির মন থেকে বঙ্গবন্ধু তথা জাতির জনকে মুছে ফেলা যায়? এই দুর্বৃত্তরা কি এই সাধারণ সত্যটা জানে? আগামীতে এই বৈঠক নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের মধ্যে অনেক স্যাংশন আসবে, অনেক পরিমাণে নিষেধাজ্ঞা আসবে বাংলাদেশের প্রতি। সামাল দিতে পারবে তো বাংলাদেশ? শুধু মৌলবাদী জেহাদ আর চরমবাদীদের নিয়ে কখনো দেশ চালানো যায় না। দেশের জনগণকে পাশে নিয়ে জনগণের মৌলিক অধিকারের বিষয়ে চিন্তা করে দেশ পরিচালিত হবে, এটাই একটা সরকারের ভাবনা হওয়া উচিত। দেশে হাজারো সমস্যা রয়েছে, সেই সমস্যার দিকে এই সরকারের কোনো নজর নেই। এদের নজর হচ্ছে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ,
সংখ্যালঘু এই সরকার বিরোধীদেরকে হটিয়ে বা দমন পীড়ক নীতি নিয়ে এই সরকার তার ক্ষমতায় টিকে থাকার বাসনা নিয়ে এগিয়ে চলেছে। দেশবাসীর ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে তার সম্পর্কে ন্যূনতম চেতনা বা ন্যূনতম ভাবনা কিন্তু এই সরকারের নেই। আজকের বিরোধী কণ্ঠ বা সমালোচকদের, মিডিয়া, ইউটিউবারদের কণ্ঠরোধ করা হচ্ছে, কারণ তারা সত্য তুলে ধরছে মানুষের সামনে। আয়নাঘরের তথ্য তুলে ধরা হচ্ছে, যেখানে নাকি অত্যাচার করা হতো আওয়ামী লীগের শাসনকালে। কবর থেকে মৃত ব্যক্তির হাড়গোড় তুলে নিয়ে গিয়ে মুজিবুর রহমানের ধ্বংসপ্রাপ্ত বাড়িতে রেখে দেশবাসীর কাছে বার্তা দেওয়া হচ্ছে আওয়ামী লীগের শাসনকালে বিরোধী নেতা কর্মী যারা, তাদেরকে এভাবে অন্যায় অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, এই তাদের হাড়গোড়। এইভাবে একটা ন্যারেটিভ বা প্রচার তৈরি করা হচ্ছে যে আওয়ামী লীগের শাসনকাল কতটা খারাপ ছিল, আমরা কতটা ভালো। এই দখলদার, এই অবৈধ যে সরকার, এই সরকারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন অতিষ্ঠ। তারা চাইছে যেভাবে হোক এই সরকার নিপাত যাক, এবং বিশ্ব জননেতারা অবশ্যই সেদিকে নজর রাখবেন আগামী দিনে। এবং এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদিজির বৈঠকের পরেই আমরা অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবো, এই আশা কিন্তু রাখা যায়। বাংলাদেশের এই বর্তমান যে টালমাটাল পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য কোন কোন পদ্ধতি এই দুজন রাষ্ট্রনায়ক